হ্যালো ফ্রেন্ডস, স্মার্ট জেন জিকেতে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কি জিকে কুইজ চ্যাম্পিয়ন? পারফেক্ট, তাহলে চলো আজকের জিকে কুইজ শুরু করা যাক। বন্ধুরা, আজকের প্রথম প্রশ্নটি হলো, কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কোন রানীর স্মৃতির উদ্দেশ্যে নির্মিত হয়েছিল? তোমাদের অপশনগুলি হলো রানী এলিজাবেথ, রানী ভিক্টোরিয়া ও রানী অ্যান। সঠিক উত্তরটি হলো রানী ভিক্টোরিয়া। তথ্য: এটি 1906 থেকে 1921 সালের মধ্যে নির্মিত একটি বৃহৎ শ্বেতপাথরের স্মৃতিসৌধ। রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর তার স্মরণে এটি তৈরি করা হয়। আজকের দ্বিতীয় প্রশ্নটি হল, ভারতের দীর্ঘতম নদী কোনটি? অপশনগুলি হলো ব্রহ্মপুত্র, গোদাবরী ও গঙ্গা। সঠিক উত্তর গঙ্গা। তথ্য: গঙ্গা নদী ভারতের দীর্ঘতম নদী। এর দৈর্ঘ্য প্রায় 2525 কিলোমিটার এবং এটি হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। বন্ধুরা, আজকের তৃতীয় প্রশ্নটি হলো, চাঁদের পাহাড় উপন্যাসটি কার লেখা? তোমাদের অপশন সত্যজিৎ রায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক উত্তর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তথ্য: এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত বাংলা অ্যাডভেঞ্চার উপন্যাস। 1937 সালে প্রকাশিত এই উপন্যাসের প্রধান চরিত্র শঙ্কর রায়চৌধুরীর আফ্রিকা জঙ্গলের রোমাঞ্চকর অভিযানের কাহিনী বর্ণিত হয়েছে। বন্ধুরা, আজকে চতুর্থ প্রশ্নটি হলো, অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা কে? অপশনগুলি হলো প্রীতি উষা, কন্নম মালেশ্বরী ও সাইনা নেহওয়াল। সঠিক উত্তর কন্নম মালেশ্বরী। তথ্য: কন্নম মালেশ্বরী 2000 সালের সিডনি অলিম্পিকে ভারোত্তোলনে ব্রোঞ্জ পদক জেতেন। তিনি প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিকে কোনো পদক লাভ করেন। আজকের পঞ্চম প্রশ্নটি হলো, কম্পিউটারের পরিভাষায় একটি বাইট সাধারণত কতগুলি বিট নিয়ে গঠিত? অপশনগুলি হলো 4, 8 ও 16। সঠিক উত্তর 8। তথ্য: বিট মানে বাইনারি ডিজিট হলো ডেটার ক্ষুদ্রতম একক, যার মান 0 বা 1 হতে পারে। 8টি বিট মিলে একটি বাইট তৈরি হয়। বন্ধুরা, আজকে 6 নম্বর প্রশ্নটি হলো, কেরালার একটি বিখ্যাত শাস্ত্রীয় নৃত্যশৈলীর নাম কি? তোমাদের অপশনগুলি হলো ভরতনাট্যম, কথাকলি ও কুচিপুড়ি। সঠিক উত্তরটি হলো কথাকলি। তথ্য: কথাকলি কেরালার একটি অত্যন্ত বর্ণময় ও নাটকীয় নৃত্যশৈলী। এটি বিস্তৃত পোশাক, মুখে সবুজ রং সহ জটিল মেকআপ এবং হস্তমুদ্রা ও মুখের অভিব্যক্তির মাধ্যমে গল্প বলা হয়। আজকের সপ্তম প্রশ্নটি হলো, মধুবনী চিত্রকলা মূলত ভারতের কোন রাজ্যের লোকশিল্প? অপশন পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বিহার। সঠিক উত্তর বিহার। তথ্য: মধুবনী বা মিথিলা চিত্রকলা বিহারের মিথিলা অঞ্চলের একটি ঐতিহ্যবাহী লোকশিল্প। এটি মূলত বাড়ির মহিলারা দেয়ালে বা কাপড়ে এঁকে থাকেন। আজকের অষ্টম প্রশ্নটি হলো, সতীদাহ প্রথা বিলুপ করার ক্ষেত্রে কোন বাঙালির ভূমিকা অগ্রগণ্য ছিল? অপশনগুলি হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় ও স্বামী বিবেকানন্দ। সঠিক উত্তরটি হলো রাজা রামমোহন রায়। তথ্য: রাজা রামমোহন রায় ছিলেন বাংলা নবজাগরণের অন্যতম প্রধান ব্যক্তিত্ব। তিনি সতীদাহ প্রথার বিরুদ্ধে জোরালো আন্দোলন গড়ে তোলেন এবং তার প্রচেষ্টাতেই লর্ড উইলিয়াম বেন্টিং 1829 সালে এই নৃশংস প্রথা আইন নিষিদ্ধ করেন। বন্ধুরা, আজকের নবম প্রশ্নটি হলো, কলকাতার কোন অঞ্চল বইপাড়া নামে পরিচিত? অপশনসগুলি হলো কলেজ স্ট্রিট, শ্যামবাজার ও গড়িয়াহাট। সঠিক উত্তর কলেজ স্ট্রিট। কিছু তথ্য: কলেজ স্ট্রিট শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গেই নয়, ভারতের অন্যতম বৃহত্তম বইয়ের বাজার। এখানে নতুন ও পুরনো বইয়ের অসংখ্য দোকান সারিবদ্ধভাবে রয়েছে। আজকের দশম প্রশ্নটি হলো,
ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়েছিল? তোমাদের অপশনসগুলি হলো 1942, 1930 ও 1947। সঠিক উত্তরটি হলো 1942। কিছু তথ্য: 1942 সালের 8ই আগস্ট মহাত্মা গান্ধী ব্রিটিশ শাসনের অবসানের দাবিতে বোম্বাই থেকে এই গণ আন্দোলনের ডাক দেন। তিনি এই আন্দোলনের সময় করেঙ্গে ইয়া মারেঙ্গে ধ্বনি তুলেছিলেন। বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তাড়াতাড়ি একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দাও এবং আরও নতুন নতুন জিকে কুইজের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে দিও যাতে সবার আগে নোটিফিকেশনটি তোমাদের কাছে পৌঁছায়।